প্রথমে মেষ লগ্ন। মেষ লগ্নের ক্ষেত্রে দেখুন, আমি লগ্ন আলাদা রাশি আলাদা বলবো, কারণ এখানে মেষ রাশির সাড়ে 7ই এবং লগ্নের ক্ষেত্রে কোনো 7.5 লাগু হচ্ছে না। ফলত দুটো ক্ষেত্রে দুরকম ফল এখানে দেখতে পাবো আমরা আগে যাদের মেষ লগ্ন তাদের ফল আলোচনা করব। এখন যদি আপনার রাশি কোনো কারণে 7.5 গ্রস্ত বা ঢাইয়া গ্রস্ত হয়, যেমন ধরুন রাশি সিংহ, ধনু বা ইত্যাদি কিছু হলো, বা কুম্ভ, মীন, মেষ হলো, তাহলে আপনি আগে রাশিটা দেখবেন, তারপর লগ্নটা ফলো করবেন। আদারওয়াইজ আপনি কিন্তু লগ্নটাই সবসময় ফলো করবেন। লগ্নের ক্ষেত্রে অবশ্যই এখানে দ্বাদশ ভাবে শনি বুধের নক্ষত্রে এসে উপস্থিত, রেবতী। এই নক্ষত্রের অবশ্যই গভীরতা একটা রিপ্রেজেন্টেশন থাকে, এবং যে কোনো কিছু রিক্রিয়েশন এবং নতুন করে সমস্যা থেকে বেরিয়ে আসা, একটা গভীর জায়গায় গিয়ে সেখান থেকে আবার নতুন করে পুনরুত্থিত হওয়া, এটা কিন্তু রেবতী নক্ষত্রের একটা গুণ। তো এখানে বুধ আপনাদের তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি, শনির সঙ্গে দ্বাদশের কানেকশন তৃতীয় এবং ষষ্ঠের হয়ে গেল। যে কোনো জায়গায় যোগাযোগ এই সময় আগের তুলনায় বেড়ে যাবে। কমিউনিকেশন গুলো দূরের এবং কাছের, এই ধরনের যাত্রা, কমিউনিকেশন, তীর্থস্থানে ভ্রমণ হতে পারে। যে বিষয়গুলো অন্তর মনে, মানে আপনার ইনার ফিলিংসে অত্যন্ত বেশি আপনি কল্পনা প্রবণ, ভাবুক প্রবণ ছিলেন, মনে গভীর চিন্তার মধ্যে ডুবেছিলেন, কারণ এর আগের নক্ষত্র অবশ্যই কিন্তু আপনার উত্তর ভাদ্রপদ ছিল। তো সেক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই আপনি প্র্যাকটিক্যালিটির মধ্যে অনেকটা থাকবেন। বুধ কিন্তু প্র্যাকটিক্যালিটিকে ইন্ডিকেট করে। তো এই বিষয়ের মধ্যে আপনি অনেকটা প্র্যাকটিক্যাল হবেন, আপনার চিন্তা ভাবনাগুলো কংক্রিট এবং কিছু বিষয় ফিউচারিস্টিক হবে, এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি করা যায়, কোনো ইনভেস্টমেন্ট, এগুলো এই সময় হতে থাকবে। এবং চলতে থাকা লোন, ষষ্ঠ ঘর কানেকশন করছে, লোন ধার, কোনো বিষয়ে কোনো টাকা বাকি আছে, সেগুলো কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে আপনি সহজ কিছু কিস্তি পেয়ে যেতে পারেন। নতুন করে কোনো ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজে ভালো ফল পাবেন। এখানে কিন্তু শত্রুরা অনেকটা দূরীভূত হবে। তবে নার্ভ, স্কিন, লোয়ার অর্গানের সমস্যা কিছুটা, বা স্নায়বিক যেসব সমস্যা, এগুলো কিছুটা বাড়তে পারে। এবং দ্বাদশস্থ শনি যেহেতু বুধের সঙ্গে এখানে ট্রানজিট করছে, গোচর করছে, এই সময় কিন্তু কম্পিটিটিভ এক্সাম বা কোনো পড়াশোনার জন্য কোনো দূরে যাওয়া বা দূরে মুভমেন্ট করা, এগুলো কিন্তু হতে পারে। আন্তর্জাতিক ব্যবসা বা আন্তঃরাজ্য ব্যবসা, সেগুলো কিন্তু এই সময় ভালো হবে। যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। হেলথের প্রয়োজনে বা মেডিকেল কাজের জন্য এই সময় দূরযাত্রা হতে পারে, তার পাশের রাজ্যে হোক, দেশের বাইরে হোক, সেগুলো হওয়ার সম্ভাবনা বাড়ছে। এবং শনি বুধের কম্বিনেশন ওভারঅল কিন্তু এখানে ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, এগুলোর মধ্যে কমিউনিকেশন সেক্টর, অনলাইন বিজনেস, অনলাইনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট এখানে কিন্তু গুড রেজাল্ট, আপনারা ভালো ফল অবশ্যই পাবেন। এবং যে কোনো বিষয়ে আপনি এখানে অবশ্যই বুধ এবং শনির কানেকশন যেহেতু আছে, ভ্রমণ পিপাসু মানুষ বা যারা বেড়াতে যেতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে। এবং এখানে আমি এটা বলতে পারি যে এখানে এই সময় যাদের শুয়ে বসে দিনটা কাটছিল, একদম ঘরের মধ্যে থেকে সবকিছু চলছিল, তাদের ক্ষেত্রে এই সময় নতুন করে মুভমেন্ট বা যোগাযোগ এই সময় কিন্তু অবশ্যই হওয়ার একটা টেন্ডেন্সি থাকছে। কিছু গাইনি সমস্যার বিষয়ে সাময়িক খেয়াল রাখা দরকার লগ্ন সাপেক্ষে। এরপরের ভিডিওতে আমরা রাশির বিষয়টা আলোচনায় রাখছি। আপনারা এই নাম্বারটাতে এখনই যোগাযোগ করে নেবেন। এই নাম্বারের সাথে অবশ্যই আপনারা ফোনে কনসালটেশন পেতে পারেন, এবং আমাদের চেম্বারে আসতে পারেন। আপনারা বৃহস্পতি এবং শুক্র সূর্যের ভিডিওগুলো ফলো করবেন। বৃষ লগ্ন অবশ্যই কিন্তু বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শনির যে নক্ষত্র পরিবর্তন, সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি কি প্রভাব আনবে মে থেকে অক্টোবর অবধি, সেটাই হচ্ছে আমাদের আলোচনার আজকে মূল বিষয়। দেখুন, বৃষ লগ্নের ওপর বর্তমানে শনি তৃতীয় দৃষ্টিও আছে, অর্থাৎ শনির প্রভাবটা আপনাদের উপর ভীষণভাবে পড়ছে, এবং শনি প্রাপ্তি স্থান একাদশ স্থানে অবস্থান করছে। এবং সে যে নক্ষত্রকে বর্তমানে টাচ করছে, সেটা আপনাদের অবশ্যই দ্বিতীয় পতি, অর্থাৎ ধনভাবের নক্ষত্র, এবং পঞ্চম পতি সামগ্রিক প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের নক্ষত্র, এবং সন্তান, পূর্ণ কর্মফল, বিকাশ বিচার করা হয়। প্রথমেই বলবো, একাদশের সঙ্গে পঞ্চমের জোরালো কানেকশন এবং সঙ্গে দ্বিতীয়ের কানেকশন যুক্ত হওয়ার জন্য আপনার কাজকর্মে অবশ্যই আপনার পারফরমেন্স আগের তুলনায় যথেষ্ট মাত্রায় বাড়বে। এবং যে কোনো ক্ষেত্রে আপনি যে কাজ করেন না কেন, সেখানে আপনার শৈল্পিক সত্তা বা ক্রিয়েটিভিটি, এগুলো আগের তুলনায় বাড়বে। ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টস, বিজনেস, ব্যাংকিং ইত্যাদি ধরনের সেক্টরগুলোতে এই সময় আমরা গ্রোথ অবশ্যই দেখতে পাবো। আপনার লগ্ন রাশি উভয় ক্ষেত্রে আমি মনে করি যে এখানে অবশ্যই বিজনেস মাইন্ডেড যারা পার্সন আছেন, তাদের ক্ষেত্রে অপরচুনিটি থাকবে। কোনো লোন প্রাপ্তি, কোনো আকস্মিক আয়, টাকা পয়সা আটকে থাকা, যে টাকাগুলো হয়তো মানে আপনার কোনোভাবে ফেঁসে আছে, কোথাও পেতেন সরকারি প্রকল্পের টাকা ইত্যাদি, সেগুলো কিন্তু প্রাপ্তি যোগের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো হবে। তবে বিশেষ প্রয়োজন, বিশেষ শখ পূরণ, বিশেষ ক্ষেত্রে কিছু আপনার অর্থ
আপনার ব্যয় হতে পারে বিশেষ কোনো শখের ক্ষেত্রে। আপনি ধরুন একটা বাড়ি করবেন, বাড়ি রং করবেন, রিপেয়ারিং করবেন, এই ধরনের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়ে যাচ্ছে। শনি যেহেতু এখানে কর্ম এবং অবশ্যই আপনাদের ভাগ্যকে রিপ্রেজেন্ট করছে এবং বুধের সঙ্গে কানেকশন দিচ্ছে, জেনারেলি যারা চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রে কিছু না কিছু ক্ষেত্রে আয় বৃদ্ধির একটা সুযোগ, সম্ভাবনা বা বিরাট একটা পদোন্নতি হলো, এই ধরনের বিষয়গুলো অবশ্যই কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। জেনারেলি পড়াশোনা বা কোনো ইন্টারভিউ, ভাইভা এক্সাম বা যাকে আমরা মৌখিক বলি, এই ধরনের পরীক্ষাগুলোতে বেটার রেজাল্ট আপনারা এই সময় আশা করতে পারেন। পঞ্চমের সঙ্গে শনির সংযোগ এবং অবশ্যই শনি একাদশে আছে, এখানে পুরনো প্রেম কামব্যাক করার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল হতে পারে। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ, তাদের সঙ্গে আবার সংযোগ, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন, এই ধরনের ক্ষেত্রগুলোতে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই বিষয়টা আপনার ভালো হতে পারে। পুরনো জায়গাগুলো প্রেমের ক্ষেত্রে বা সংযোগের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে এখানে কিন্তু গুড রেজাল্ট আপনাকে প্রদান করতে পারে। এবং এখানে আমি মনে করি যে যেহেতু বুধের অবস্থান পঞ্চম এবং একাদশে শনির সঙ্গে কানেকশন আছে, দীর্ঘকালীন ভিত্তিতে যারা সন্তানের প্রচেষ্টা করছেন অথচ হচ্ছিল না, তো সেই জায়গায় নতুন সন্তান যোগের একটা প্রবণতা বা সম্ভাবনা তৈরি এখানে হতে পারে। সন্তান যোগের ক্ষেত্রে এই সময়টায় বেশ গুড রেজাল্ট আপনারা এখানে দেখতে পারেন। তো এখানে একটা কথা মাথায় রাখতে হবে, সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন থাকতে পারে যদি জন্মছকে শনির নেগেটিভ প্রভাব থাকে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু নতুন সন্তান যোগের ক্ষেত্রে এই বিষয়টা ভালো যেতে পারে। ছেলে মেয়ের পড়াশোনা ভালো হতে পারে, আপনার যারা ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে এই সময়টা যোগাযোগপূর্ণ হতে পারে এবং এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পেতে পারেন। এখানে যে দেখুন, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, কথা বেচে যারা খান, যারা অবশ্যই কোনো টাইপিং, হাতের কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে এই সময়টা বাড়তি অ্যাডভান্টেজ থাকবে এবং আধ্যাত্মিক সাধনা, কোনো গুরুর সান্নিধ্য পাওয়া বা এই ধরনের পথে যারা এগিয়েছেন তাদের ক্ষেত্রে সিদ্ধি লাভ বা তাদের ক্ষেত্রে একটা ফাইনাল প্রোগ্রেস হওয়ার একটা প্রবণতা বা সম্ভাবনা এই সময় কিন্তু তৈয়ারির মধ্যে থাকতে পারে। এখানে আমি এটা বলতে পারি, শনি এবং বুধের প্রভাবের কারণে কিছু সময় একটু হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা, এই দিকটা একটু নজর রাখা প্রয়োজন। তো পেটের গোলমালের বিষয়ে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। পৈতৃক সম্পত্তি থেকে কিছু বেনিফিট, পিতা মাতার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি থেকে কিছু বেনিফিট হওয়ার সম্ভাবনা অবশ্যই হরোস্কোপে থাকছে। এই বিষয়টা কিন্তু আপনি এখানে গুড রেজাল্ট আপনি পেতে পারেন। ভাগ্য বা পরিস্থিতি কিছু অংশে সহায় হবে। উচ্চশিক্ষা বা ইত্যাদি ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে সহায়তা করবে, যে কোনো হায়ার স্টাডিজ বা ইত্যাদি, এই বিষয়টা আপনি অবশ্যই ভালো ফল এখানে কিন্তু পাবেন। এখানে আমি এখানে বলবো যে দেখুন, শনি এবং বুধের যে প্রভাবটা, এটা খারাপ না, কিন্তু বুধের যে রেবতী নক্ষত্রে আছে, আপনি একটু বেশি চিন্তাশীল হচ্ছেন বা ছোটখাটো বিষয়ে চিন্তা ভাবনা আপনার মনকে বেশি মাত্রায় গ্রাস করছে, এই ধরনের বিষয়গুলো আপনাকে ফেস করতে হতে পারে। চলতি প্রেমের মধ্যে কিছু হঠাৎ করে অসামঞ্জস্য ফেস করতে হতে পারে। এখানে শনি বুধের কম্বিনেশনে আপনার ধরুন ছোটখাটো খরচ হওয়ার ছিল, বেশ কিছু বেশিটা খরচ করে ফেলেন, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। এই নেগেটিভ পয়েন্টগুলো যদি ফিল করেন হচ্ছে, সেক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। আমাদের নাম্বার তো দেয়া আছে, যোগাযোগ করে নেবেন। সমস্যায় ফোনে আলোচনা হতে পারে, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা বা সুযোগ মনে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ, কোনো ঘড়ি ধরে আলোচনা না, একদম ঘরোয়া আলোচনা, বিস্তারিত আলোচনা জন্মছক নিয়ে করা হবে এবং সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন, লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায়। এবং শনির অন্যান্য ভিডিওগুলো আসছে, সঙ্গে থাকবেন। নমস্কার। এবং শুক্র বৃহস্পতি ভিডিওগুলো দেখে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় শনির কিন্তু নক্ষত্র পরিবর্তন। কারণ মিথুনের অধিপতি বুধ এবং সেই বুধের নক্ষত্রেই কিন্তু প্রবেশ করতে চলেছে শনি, এবং এই রেবতী নক্ষত্রে প্রবেশ করা মানেই শনির সঙ্গে একটা বুধের লগ্ন কেন্দ্রিক একটা সূক্ষ্ম যোগ তৈরি হয়ে গেল। সঙ্গে কিন্তু বুধ চতুর্থপতি এবং চতুর্থ ঘরে শনির দৃষ্টিও আছে। ফলত আপনাদের ক্ষেত্রে মন মানসিকতার উপর শনির একটা প্রভাব বিস্তার করছে। কি হতে পারে? শনি বর্তমানে কর্মঘরে উপস্থিত এবং লগ্নের সঙ্গে কানেকশন। প্রথম যে ভালো বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে নতুন কর্মপ্রাপ্তির যোগে এখানে শিলমোহর পড়ছে। দীর্ঘকালীন যারা চাকরির সমস্যায় ভুগছে বা ফ্রেশার যারা আছেন, চাকরি বাকরি পাচ্ছেন না বা ইন্টারভিউ দিয়েছেন, সেরকম কোনো কল লেটার বা ইত্যাদি কিছু আসছে না, তাদের ক্ষেত্রে কিন্তু কার্মিক ক্ষেত্রে বা এখানে কিন্তু কর্মজগতের ক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিবর্তন আসতে পারে। কাজের ক্ষেত্রে সমস্যা বা ফেঁসে থাকা বা প্রবলেমের মধ্যে যারা অলরেডি ডুবে আছেন, সেখান থেকে রাস্তা বেরোনোর রাস্তা, প্রবলেম থেকে কোনো একটা সমাধান সূত্র, ওয়ে আউট, এগুলো কিন্তু আপনি পেতে পারেন। এই বিষয়টা কিন্তু আপনি
ভীষণ ভীষণ ভাবে কিন্তু একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। শনির সঙ্গে বুধের সংযোগ এটা কিন্তু অবশ্যই মানসিক স্তরে আপনাকে অনেকটা স্থির এবং অবশ্যই একটু আত্মকেন্দ্রিক করবে। এবং শনি এবং বুধের যে সংযোগটা লগ্ন এবং দশমের সঙ্গে আপাতত প্রচ্ছন্ন একটা কানেকশন এবং অষ্টমের একটা কানেকশন পাচ্ছি, এখানে এটা ইন্ডিকেট করছে কিছু পরিবর্তন করার ইচ্ছা আপনার মনের ভেতরে জাগবে। সেটা আপনার চাকরি হোক, আপনার বেশভূষা হোক, আপনার জীবনযাত্রা হোক, আপনার জীবনশৈলী হোক, যে কোনো বিষয় এখানে এখানে একটা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করছে। এবং এই যে পরিবর্তনটা, অষ্টম ভাগ্য, অষ্টম, নবম, দশম এবং লগ্নের কানেকশন, পরিবর্তনটা আপনার একদম ভেতর থেকে আসবে এবং কিছু চেঞ্জ, পরিবর্তন এখানে কিন্তু অবশ্যই কিন্তু ফিল করতে শুরু করবেন। এই পরিবর্তনটা অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা জীবনকে অবশ্যই কিন্তু অনেকটা সামনের দিকে কিন্তু ঠেলে দেবে। তো নেক্সট বিষয় আমি চলে আসছি, শনি বুধের সংযোগ এবং চতুর্থের দৃষ্টি। মাঝে মাঝে একটু মন খারাপ হওয়ার ধার যাদের আছে, সেই বিষয়টা কিন্তু বাড়তে পারে। ছোটখাটো বিষয়, মন ভালো লাগছে না, মনের ভেতর কিছু চিন্তা বেশি কাজ করছে, সাধারণ বিষয়গুলোর মধ্যে বেশি দুঃখ বা বেশি হতাশা খুঁজে বার করছেন, এটা কিন্তু বেশ কিছু ব্যক্তিদের হতে পারে। স্পেশালি যাদের নেগেটিভ শনি বা চতুর্থস্থ শনি বা বুধের প্রভাব আছে, সেটা কিছু ব্যক্তিদের থাকতে পারে। পুরনো বিষয়গুলো নিয়ে নাড়াঘাটা, পুরনো সম্পত্তি নিয়ে কোনো গ্রোথ হওয়া, পৈতৃক সম্পত্তি সমাধানের বিষয়ের দিকে এগোনো, পৈতৃক সম্পত্তির মামলা মোকদ্দমা বা সিভিল মামলা চলছে, সেগুলোর মধ্যে একটা গতি প্রকৃতি পরিবর্তন হওয়া, এগুলোর সম্ভাবনা কিন্তু ভীষণ 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 ভাবে কিন্তু বাড়ছে। এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এই বিষয়টা কিন্তু অবশ্যই একটা লক্ষণীয় বিষয়ের মধ্যে থাকতে পারে। জেনারেলি আমি এটা বলতে পারি, এই সময়টা আপনার ক্ষেত্রে সাধনা, ধর্মচর্চা, ধার্মিক ক্ষেত্রে কোনো কাজকর্ম, ধর্ম সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা অর্জন, ধার্মিক ক্ষেত্রে কোনো বিষয় আপনার উপলব্ধি, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু যথেষ্ট এই সময় গুড রেজাল্ট পাবেন। এবং আপনার ক্ষেত্রে এই সময় জ্ঞান অর্জন, কোনো বিষয় গণিত চর্চা, সায়েন্টিফিক রিসার্চ, এগুলোতে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল এই মুহূর্তে পেতে পারেন। এখানে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে শনি বুধের যে কম্বিনেশনটা চলছে, সেটা আপনার লগ্নকে যেহেতু কেন্দ্র করে হচ্ছে, কিছু ক্ষেত্রে শারীরিক দিকটা নজর রাখতে হবে। কি কি ক্ষেত্রে নজর রাখতে হবে? যেমন ব্যথা বেদনার সমস্যা, স্কিন অ্যালার্জি রিলেটেড সমস্যা, এখানে ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যা, মা বা মাতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্য, বিশেষত তাদের কোনো অস্থি, হাড়ের ব্যথা বেদনা ইত্যাদি রিলেটেড সমস্যা, এইগুলোর বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই একটা ভীষণ 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 লক্ষণীয় বিষয়। এই দিকটা আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। জেনারেলি আমি এখানে এটা বলতে পারি, গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। এখানে এটা মাথায় রাখতে হবে যে লগ্নের সঙ্গে যখন অষ্টমের কানেকশন, আপনার চাইতে বা না চাইতে চতুর্থেরও কানেকশন, গৃহগত স্থান পরিবর্তন, মানে কোনো জায়গায় আপনার একটা স্থান থেকে অন্য স্থানে যাত্রা করতে হলো, এই স্থান পরিবর্তনের একটা যোগ হরস্কোপে রয়েছে। যে কোনো ক্ষেত্রেই কিন্তু একটা স্থান বা একটা একটা স্বস্থান থেকে একটা অন্য স্থানে যাওয়া, এই স্থান পরিবর্তনের একটা জোরালো ইঙ্গিত বহন করছে হরস্কোপ। তো স্থান পরিবর্তনের জায়গাটাও আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। তো পুরনো কিছু কেনাকাটির সংযোগ এই সময় চলে আসতে পারে, এটা কিন্তু ভালো ফল। তবে প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সফটওয়্যার, আইটি, যারা লেখালেখির কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ তো বাড়তি থাকছেই। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেকের ক্ষেত্রে দেখবেন একটু পুরনো চিন্তাধারা, জ্ঞান ধারণা থাকে, এগুলো কিছুটা মনকে বাড়তে পারে, মানে মনকে গ্রাস করতে পারে। এটা বিষয় অবশ্যই খেয়াল রাখবে। শনি বুধের একটা সংযোগ। তবে যে কোনো বিষয়ে আপনি কিন্তু এখানে ভাগ্যের সহায়তা তুলনামূলক আগের তুলনায় বেশি পাবেন। যেহেতু ভাগ্যের সঙ্গে লগ্নের একটা প্রচ্ছন্ন নাক্ষত্রিক কানেকশন হচ্ছে, ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। দীর্ঘকালীন যে বিষয়গুলো আটকে ছিল, মানে অনেক দিনের কিছু পুরনো ম্যাটার, সেটা বিবাহ হতে পারে, কোনো কাজ হতে পারে, সেগুলো তো হঠাৎ করে গতি প্রকৃতি পাল্টাতে পারে। এই বিষয়টা আপনারা অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলোকে ফলো করবেন। এবং সমস্যা তো নাম্বার দেওয়া আছে, আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আপনারা আমাদের সঙ্গে ফোনে টেলিফোনিক কনভারসেশন বা আপনারা চেম্বারে এসে আমাদের সঙ্গে সাক্ষাতে আলোচনা করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে সে মোবাইলে হোক বা সামনে এসে হোক, আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ হবে। কোনো ঘড়ি ধরে আলোচনা নয়, আপনার যতক্ষণ লাগে যা যা জানার আছে সবটাই আপনাকে জানানো হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনারা তো জানেন এটা সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়, সেইটুকুর জন্য করে রাখবেন। আমরা চলে আসছি নেক্সট রাশি ফলে। আসা যাক কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে একদমই ভাগ্যস্থানে শনি কিন্তু বুধের নক্ষত্রে প্রবেশ করছে। এবং ভাগ্য বলতে আমরা যেটা বলছি পরিস্থিতি, তো এই পরিস্থিতির ঘরে শনি কিন্তু অবস্থান করছে। এবং ভাগ্যস্থানে শনি আপনারা জানেন বেশ কিছু অংশে কিন্তু দেরি করায়, কিন্তু এখানে শনি যেহেতু সপ্তমপতি তথা এখানে অষ্টমপতি, এবং সে বুধের নক্ষত্রে আসছে, বুধ হচ্ছে তৃতীয় পতি এবং দ্বাদশপতি। তো এখানে যখনই কানেকশনটা হয়ে গেল ভাগ্যর সঙ্গে সপ্তম অষ্টমের, ট্রান্সফার অর্ডার আপনার আসতে পারে, কোনো ক্ষেত্রে দূরযাত্রার জন্য, বিদেশ যাত্রার জন্য, দূরে কোনো কাজের অফার আসতে পারে, দূরে কোনো যোগাযোগের বিষয় আসতে পারে, সেগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবলভাবে থাকছে। জেনারেলি
স্পেশালি মামলা মোকদ্দমা যেগুলো চলছে সেগুলোর কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী এবং আসন্ন হতে পারে। একটা ফাইনাল রেজাল্ট আসে, একটা ভাবিক একটা রায়দান হয়ে যাওয়া আর কি, সেগুলো হওয়ার একটা প্রবণতা হরোস্কোপে দেখতে পাচ্ছি। গবেষণা রিসার্চারদের ক্ষেত্রে সাধারণভাবে ভালো যেতে পারে। আপনার স্বামী স্ত্রী দূরযাত্রা ইত্যাদি হতে পারে। যেসব মামলা মোকদ্দমা দাম্পত্য রিলেটেড চলছে স্পেশালি, সেগুলোর মধ্যে একটা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। সম্বন্ধ বিবাহের যোগ এই সময় কিন্তু বাড়ছে, যে কোনো ক্ষেত্রে সম্বন্ধ বিবাহগুলো এই সময় কিন্তু লাগু হতে পারে। ঘুমের উপর একটু এর প্রভাব থাকবে, অনিয়মিত ঘুম, আপ ডাউন রেজাল্ট, এগুলো কিন্তু কিছুটা আপনারা পেতে পারেন, যদিও এখানে বৃহস্পতি এবং শুক্রের ট্রানজিটের উপর এফেক্ট ফেলবে, কিন্তু এই জায়গাটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। শনির অবস্থান ভাগ্যস্থানে এবং বুধের কানেকশন, যারা ধর্মকর্মে কোনো কারণে অন্ধবিশ্বাস কুসংস্কারের মধ্যে বেশি ডুবেছিলেন, তারা কিন্তু সত্যের পথ বা ট্রু যেটা ডিভাইন নলেজ সেটা কিন্তু এই সময় খুঁজে পেতে পারেন। অন্ধবিশ্বাস বা কুসংস্কার থেকে আপনি সরে এসে এই জায়গাটা অবশ্যই কিন্তু এখানে আসার একটা প্রবণতা বা সম্বন্ধ এখানে দেখতে পারেন। ওভারঅল বিষয় এখানে আমি বলবো উচ্চশিক্ষা, পড়াশোনা, বিদেশে পড়াশোনা, এগুলো ক্ষেত্রে ভালো। নার্ভ, স্কিন রিলেটেড সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা, এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে আসতে পারে। এই বিষয়টা অবশ্যই এলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। এখানে শনি, আমি বুধের কানেকশনে থাকছে এবং শনি অষ্টমপতি, দ্বাদশের তৃতীয়রও কানেকশন পেয়ে গেল শনি। পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথ কিছু বিষয় আপ ডাউন করলে এই দিকটা কিন্তু হালকাভাবে নেবেন না, এই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার, এবং এই দিকটা অবশ্যই কিন্তু ভীষণভাবে খেয়াল রাখা দরকার। এছাড়া আমি এটুকু বলবো যে এই সময় আপনি দূরযাত্রা, বিদেশ যাত্রার মধ্যে যদি আগে থাকেন, সেখান থেকে কিছু লাভ, কমিউনিকেশন রিলেটেড বিজনেসের মধ্যে কিছু লাভ, সোশ্যাল মিডিয়ায় কিছু ভালো ফল পাওয়া, এগুলোর সম্ভাবনা বেশি মাত্রায় বাড়ছে। তো এগুলো হচ্ছে একদম হাতে গরম রেজাল্ট আপনারা যেগুলো এই সময় ট্রানজিটের কারণে পাচ্ছেন। এর বাইরে আমি এটা বলতে পারি যে দাম্পত্য ক্ষেত্রে সাধারণভাবে একটু তর্ক বিতর্ক বা পার্টনারের হেলথ ইস্যু এগুলো যদি আসে, সেই বিষয়টা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে সমস্যায় যোগাযোগ করবেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে কর্কট লগ্নের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু বেশি মাত্রায় কার্যকর হবে। আর এটা মাথায় রাখতে হবে যে এই সময় স্বামী স্ত্রীর ক্ষেত্রে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে কিছু বিশেষ অর্থ ব্যয় হতে পারে। আটকে থাকা দূরের টাকা বা আটকে থাকা কোনো দীর্ঘমেয়াদী টাকা এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন। লোন নেওয়ার ক্ষেত্রে, টাকা ধার নেওয়ার ক্ষেত্রে, মানে ধার নেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে। এই বিষয়টা খুব সাবধানে পদক্ষেপে প্রয়োজনে দশান্তর কাউন্সিলিং করে এগোতে হবে। আরো জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, এরপর বৃহস্পতি উচ্চস্থ ভিডিওটা দেখে নেবেন।